আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। এই ভিডিওটা তৈরি করছি অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। 2025 সালের অষ্টম শ্রেণীর বাংলা বইয়ের এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম এই গদ্যের অনুশীলনী সৃজনশীল প্রশ্নের উত্তর নিয়ে আজকে আলোচনা করব, যেটা রয়েছে তোমাদের বইয়ের 31 থেকে 36 পৃষ্ঠায়। এই ভিডিওটি ডিসক্রিপশনে এবং পিন কমেন্টে প্লেলিস্টের লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে তোমাদের যার যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই দেখে নিতে পারবে। শিক্ষার্থীরা, ইতিমধ্যে আমরা তোমাদের বইয়ের প্রথম 4টি গদ্যের সৃজনশীল প্রশ্ন এবং প্রথম 4টি কবিতার সৃজনশীল প্রশ্নের সমাধান দেখেছি। আজকে আমরা দেখব 5 নম্বর গদ্য, এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, লিখেছেন শেখ মুজিবুর রহমান। এই গদ্যের সৃজনশীল প্রশ্ন অনুশীলনীর প্রথমেই রয়েছে 36 পৃষ্ঠায় বহু নির্বাচনী প্রশ্ন। 1 নাম্বার, কত তারিখে বঙ্গবন্ধু রেসকোর্স ময়দানে ঐতিহাসিক ভাষণ দেন? 1969 সালে 7ই মার্চ, 1971 সালে 3রা মার্চ, 1971 সালে 7ই মার্চ, 1974 সালে 3রা মার্চ। সঠিক উত্তর হচ্ছে 1971 সালের 7ই মার্চ। 2 নম্বর, আইয়ুব খানের পতনের পর কে দেশে গণতন্ত্রের প্রতিশ্রুতি দিয়েছিলেন? শেখ মুজিবুর রহমান, ইয়াহিয়া খান, মৌলানা ভাসানী নাকি জুলফিকার আলী ভুট্টো? সঠিক উত্তর হচ্ছে খ নাম্বারটা, ইয়াহিয়া খান। এই পর্যায়ে আমরা সৃজনশীল প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। প্রথমে হচ্ছে আমরা উদ্দীপকটা পড়ে নিই। অহিংসার মাধ্যমে প্রতিষ্ঠিত হয় গণতন্ত্র, যেখানে সবারই সমান স্বাধীনতা থাকে, যেখানে প্রত্যেকেই হবে তার জগৎ নিয়ন্তা। এটাই সেই গণতন্ত্র যাতে আপনাদের আজ অংশগ্রহণ করতে আহ্বান জানাচ্ছি। একদিন আপনারা বুঝতে পারবেন হিন্দু মুসলমানদের মধ্যে পার্থক্য ভুলে যাওয়া, এবং আপনারা আপনাদের শুধু মানুষ মনে করবেন এবং সবাই একত্র হয়ে স্বাধীনতার আন্দোলনে ব্রতী হবেন। এই উদ্দীপক অনুসারে এখানে 4টি প্রশ্ন আছে, এগুলোর অ্যান্সার তোমাদের করতে হবে। তো চলো একটা করে সবগুলো প্রশ্নের উত্তর দেখে নেওয়া যাক। ক নম্বর, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম কত তারিখে? ঠিক আছে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম 1920 খ্রিস্টাব্দের 17ই মার্চ। খ নম্বর, বাংলার ইতিহাস এদেশের মানুষের রক্ত দিয়ে রাজপথ রঞ্জিত করা ইতিহাস বলতে কি বোঝানো হয়েছে? বাংলার ইতিহাস এদেশের মানুষের রক্ত দিয়ে রাজপথ রঞ্জিত করার ইতিহাস বলতে বাঙালির অধিকার আদায়ে আন্দোলন সংগ্রামে রক্তদান ও আত্মদানের ইতিহাস বোঝানো হয়েছে। 1947 সালে ভারত উপমহাদেশ বিভক্ত হওয়ার পর থেকেই বাংলার জনগণ পশ্চিম পাকিস্তানিদের দ্বারা নানাভাবে শোষিত ও নির্যাতিত হয়েছে। 1952 সালের ভাষা আন্দোলন, 1954 সালের নির্বাচনে জয়লাভ করেও ক্ষমতায় না যাওয়া, 1966 সালের 6 দফা আন্দোলনে ছাত্রদের উপর গুলি, 1969-এর গণ অভ্যুত্থানে হত্যা পাকিস্তানি শাসক গোষ্ঠীর অন্যায় অত্যাচারকে নির্দেশ করে। তাদের অন্যায় অত্যাচারকে ভয় না পেয়ে বাঙালি জাতি আত্মত্যাগের মধ্য দিয়ে নিজেদের অধিকার অর্জন করেছে। প্রশ্নোক্ত উক্তিটির মাধ্যমেই একথাই বোঝানো হয়েছে। গ নম্বর, উদ্দীপকে মহাত্মা গান্ধীর ভাষণে বঙ্গবন্ধুর ভাষণের কোন দিকটি ফুটে উঠেছে ব্যাখ্যা করো। উদ্দীপকে উল্লেখিত মহাত্মা গান্ধীর ভাষণে বঙ্গবন্ধুর ভাষণের সাম্প্রদায়িক সম্প্রীতি ও স্বাধিকার চেতনার দিকটি ফুটে উঠেছে। বাঙালির মুক্তির লক্ষ্যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 1971 সালে 7ই মার্চ এক ঐতিহাসিক ভাষণ দেন। সেই ভাষণে তিনি পাকিস্তানি শাসক গোষ্ঠীর নির্যাতন ও শোষণ থেকে মুক্তির লক্ষ্যে জাতি ধর্ম নির্বিশেষে বাঙালির জাতীয়তাবোধ ও স্বাধিকার চেতনাকে স্পষ্ট করে তোলেন। উদ্দীপকে মহাত্মা গান্ধীর ভাষণে স্বাধীনতা ও গণতান্ত্রিক অধিকারের কথা বলা হয়েছে। ভাষণের প্রথম অংশে ধর্ম বর্ণ নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। অন্যদিকে বঙ্গবন্ধুর ঐতিহাসিক 7ই মার্চের ভাষণে সবাইকে তিনি স্বাধীনতার জন্য একসঙ্গে আন্দোলনে ঝাঁপিয়ে পড়ার আহ্বান জানান। জাতি ধর্ম নির্বিশেষে এদেশের সকল মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করেছেন। এক্ষেত্রে মহাত্মা গান্ধী ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মনোভাব অভিন্ন। এদিক থেকে উদ্দীপকের মহাত্মা গান্ধীর ভাষণে বঙ্গবন্ধুরই ভাষণের অসাম্প্রদায়িক মনোভাবের দিকটি ফুটে উঠেছে। ঘ নম্বর, উদ্দীপকটি এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম এই ভাষণের সম্পূর্ণ ভাব ধারণ করে, এই মন্তব্যটির যথার্থতা মূল্যায়ন করো। ঠিক আছে, উদ্দীপকটি এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম ভাষণটির সম্পূর্ণ ভাব ধারণ করে, এই মন্তব্যটি যথার্থ। 7ই মার্চের ঐতিহাসিক ভাষণে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাঙালি জাতির মুক্তির জন্য সম্মিলিত প্রচেষ্টার কথা ব্যক্ত করেছেন। এই ভাষণে তিনি বাঙালি জাতির মুক্তির জন্য সব রকম ত্যাগ স্বীকার করার কথা বলেছেন। তার এই বক্তব্যই বাঙালি জাতিকে মুক্তিযুদ্ধে অংশগ্রহণের প্রেরণা জুগিয়েছিল। উদ্দীপকে মহাত্মা গান্ধীর ভাষণে স্বাধীনতার আশাবাদ ব্যক্ত করার দিকটি ফুটে উঠেছে। এই ভাষণে তিনি স্বাধীনতা অর্জনে জাতি ধর্ম নির্বিশেষে সকলের সম্মিলিত প্রচেষ্টা এবং অহিংসা আন্দোলনের প্রয়োজনীয়তার কথা ব্যক্ত করেছেন, কেননা
সকলের সম্মিলিত প্রচেষ্টা ব্যতীত বিদেশিদের অন্যায় নির্যাতন থেকে দেশকে মুক্ত করা অসম্ভব। পশ্চিম পাকিস্তানিদের শাসন, শোষণ ও নির্যাতন থেকে দেশবাসীকে মুক্ত করার লক্ষ্যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 7ই মার্চের ভাষণ দেন। সেই ভাষণে বাঙালির মুক্তির দৃঢ় শপথে তিনি উচ্চারণ করেন এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। উদ্দীপকে মহাত্মা গান্ধীর ভাষণেও জাতি ধর্ম নির্বিশেষে দেশের সকল মানুষের জন্য গণতন্ত্র প্রতিষ্ঠার আহ্বান ধ্বনিত হয়েছে। হিন্দু মুসলমান ভেদাভেদ ভুলে স্বাধীনতা আন্দোলনে সকলে একসঙ্গে মিলিত হবে, একথাই ব্যক্ত করেছেন মহাত্মা গান্ধী। সুতরাং বলা যায়, স্বাধীন বাঙালি জাতি ও সার্বভৌম বাংলাদেশ প্রতিষ্ঠায় বঙ্গবন্ধুর ভাষণ ছিল দিক নির্দেশনামূলক, যা উদ্দীপকে মহাত্মা গান্ধীর বক্তব্যেও প্রতিফলিত হয়েছে। অতএব উদ্দীপকটি এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম ভাষণটির সম্পূর্ণ ভাব ধারণ করে। ঠিক আছে, এ পর্যায়ে আমরা পাঠ পরিচিতি দেখব। পাকিস্তানি ঔপনিবেশিক রাষ্ট্র কাঠামো ভেঙে বাঙালির সার্বিক মুক্তি অর্জনের লক্ষ্যে 1966 সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 6 দফা কর্মসূচি ঘোষণা করে কারাবরণ করেন। 1970 সালে সাধারণ নির্বাচনে বঙ্গবন্ধুর নেতৃত্বে আওয়ামী লীগ অর্জন করে নিরঙ্কুশ বিজয়। তবুও পাকিস্তানি শাসক গোষ্ঠী বাঙালিদের হাতে ক্ষমতা হস্তান্তর না করে ষড়যন্ত্রের পথ বেছে নেয়। 1971 সালে 2রা মার্চ বঙ্গবন্ধুর আহ্বানে বাংলায় সর্বাত্মক অসহযোগ আন্দোলন শুরু হয়। এরই ধারাবাহিকতায় 1971 সালের 7ই মার্চ ঢাকার রেসকোর্স ময়দানে বর্তমান সোহরাওয়ার্দী উদ্যান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 18 মিনিটের এক ঐতিহাসিক ভাষণ দেন। ইউনেস্কো এই ভাষণটিকে বিশ্ব প্রামাণ্য ঐতিহ্য হিসেবে স্বীকৃতি দিয়েছে, যা বাংলাদেশের জন্য খুবই গৌরবের। এই ভাষণই 7ই মার্চের ভাষণ হিসেবে বিখ্যাত। লেখক পরিচিতি। শেখ মুজিবুর রহমানের জন্ম 1920 খ্রিস্টাব্দে 17ই মার্চ গোপালগঞ্জ জেলা টুঙ্গিপাড়ায়। তার পিতার নাম শেখ লুৎফর রহমান আর মাতার নাম সায়রা খাতুন। ছাত্রজীবন থেকে তিনি রাজনীতি ও দেশব্রতে যুক্ত হন। ভাষা আন্দোলন সহ বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলনে যোগ দিয়ে তিনি বহুবার কারাবরণ করেছেন। বাঙালি জাতীয়তাবাদের ভিত্তি রচনায় তার অবদান অপরিসীম। তিনি বাঙালির স্বায়ত্তশাসনের দাবি 6 দফা আন্দোলনের মুখ্য প্রবক্তা। শেখ মুজিবুর রহমান বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনের সূচনাকালে 1969 সালে বঙ্গবন্ধু উপাধিতে ভূষিত হন। মুক্তিযুদ্ধকালে বঙ্গবন্ধুর অনুপস্থিতিতে তাকে রাষ্ট্রপতি করে গঠিত অস্থায়ী বাংলাদেশ সরকার যুদ্ধ পরিচালনা করে। দেশ স্বাধীন হওয়ার পর পাকিস্তানের কারাগার থেকে মুক্ত হয়ে তিনি 1972 সালে 10ই জানুয়ারি দেশে ফেরেন এবং প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেন। তার শাসনামলে দেশে চরম অস্থিরতা ও নৈরাজ্য সৃষ্টি হয়। 1974 সালে দুর্ভিক্ষ হয় এবং কয়েক লক্ষ মানুষ মারা যায়। 1975 সালের 15ই আগস্ট এক সামরিক অভ্যুত্থানে তিনি সপরিবারে নিহত হন। অসমাপ্ত আত্মজীবনী, কারাগারের রোজনা মোছা এবং আমার দেখা নয়াচিন শেখ মুজিবুর রহমানের প্রকাশিত গ্রন্থ। তো এখানে একটি কর্ম অনুশীলন রয়েছে, এটা আমরা পরবর্তী কোনো একটা ক্লাসে তোমাদের সমাধান করে দেব। শিক্ষার্থীরা, এর পরবর্তী ক্লাসে আমরা 6 নম্বরের যেই গল্পটা আছে লাইব্রেরি, মোতাহার হোসেন চৌধুরীর লেখা, এর সৃজনশীল প্রশ্ন নিয়ে আলোচনা করব। এতক্ষণ তোমরা দেখেছো 8ম শ্রেণীর বাংলা বইয়ের 31 থেকে 36 পৃষ্ঠার এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম এই গল্পটির অনুশীলনীর বহু নির্বাচনী এবং সৃজনশীল প্রশ্নের উত্তর। আশা করি আজকের এই ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগেছে। আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।